প্রতিশ্রুতি দেওয়া এবং তারপরে সেই প্রতিশ্রুতি রাখতে পারবো কিনা, বুক দুরু প্রথমবার ভোটের ময়দানে পা রেখে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডাক্তার শর্মিলা সরকার প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না কখনোই, তাই কি বুক দুরু? তবে এই ভয়ের মধ্যেই লোকসভা ভোটে প্রার্থী হতে পেরে ভালোই লাগছে ডাক্তার শর্মিলা সরকারের। এত লোকজনের আমার প্রতি ভরসা রাখতে চলেছে, তাদের প্রতিশ্রুতি দেওয়া এবং তারপরে সেই প্রতিশ্রুতি রাখতে পারবো কিনা সেই নিয়ে একটা ভয় রীতিমতো রয়েছে আমার, এবং তার সঙ্গে ভালো লাগাও রয়েছে যে ঠিক আছে, এতদিন ধরে তো আমি পেশেন্টদেরকে দেখেছি, রুগীদেরকে দেখেছি, মানুষের কষ্টগুলো দেখেছি, মেন্টাল যে সমস্যা যেগুলো রয়েছে, মানসিক সমস্যা সেগুলো দেখেছি, এবং এখন ভাবছি যে না ঠিক আছে, সেগুলো বাদ দিয়েও আরও অনেক কিছু করা যায়। সেটার পরিধিটা অনেকটা কম, যদিও আমি একজন মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে আমার রুগীরা আমাকে পছন্দ করে, এটুকু আমি বলতে পারি, কারণ তারা আমার উপর ভরসা রাখে এবং তারা বলছে যে ম্যাডাম এবার আমরা কি করব, সেই জায়গাটা একটা রয়েছে। সুতরাং আমি জানি যে আমি যাদের সামনাসামনি হই, যাদের সাথে থাকি, তাদের সাথে পুরোটাই থাকি। বুধবার সন্ধেয় কাটোয়ার সংহতি মঞ্চে দলীয় সভায় আসেন বর্ধমান পূর্ব কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডাক্তার শর্মিলা সরকার। তিনি জানান এলাকার সার্বিক উন্নয়নে তার অগ্রাধিকারের তালিকাটা। আমি যেহেতু মনোরোগ বিশেষজ্ঞ, সেই জন্য আমি সবসময় ভাববো যে মানসিক স্বাস্থ্যের দিকটা আরেকটু বেশি দেখতে, তবে যে কোনো স্বাস্থ্য আমার জন্য ম্যাটার করে, আমি সবাইকেই দেখব। ওভারঅল স্বাস্থ্য, তার সঙ্গে মানসিক স্বাস্থ্য স্পেশালি। সাংসদের শর্মিলা সরকার সাংসদের কাছে কি চাইছে? ওভারঅল ডেভেলপমেন্ট, মানে সার্বিক উন্নয়ন সব দিকটা, সেটা স্বাস্থ্য থাকবে, শিক্ষা থাকবে, মানুষের কি বলবো, প্রত্যেকের বাসস্থান থাকবে, সেই বিষয়টা আমি প্রত্যেকটা দিকই দেখব। তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় কর্মী সমর্থকদের সঙ্গে প্রার্থী ডক্টর শর্মিলা সরকারের পরিচয় করিয়ে দেন। কাটোয়ার অগ্রদ্বীপের বাসিন্দা ডাক্তার শর্মিলা সরকার কাটোয়া কলেজে 2 বছর পড়ার পর ডাক্তারি পড়তে কলকাতা চলে যান। কলকাতায় দমদমের বাসিন্দা হলেও অগ্রদ্বীপে গ্রামের বাড়ির সঙ্গে যোগাযোগ আছে তাঁর। কৌশিক দত্তের রিপোর্ট, TV9 বাংলা ডিজিটাল।